সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে আঞ্চলিক ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফি। এর আগে আমরা ভূগোলের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করেছি, যেমন প্রণালীবদ্ধ ভূগোল, জীব ভূগোল। আর একটি অন্যতম শাখা হচ্ছে আঞ্চলিক ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফি। তো এই আঞ্চলিক ভূগোলটা কী সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমার ক্লাসটা পুরোটাই দেখবে, তাহলে আঞ্চলিক ভূগোল সম্পর্কে অনেকটা জানা হবে। তো আমরা যদি দেখি, আমরা নর্মালি ভূপৃষ্ঠের উপরে বসবাস করি, পৃথিবী পৃষ্ঠের ওপর, এবং যত কর্মকাণ্ড পৃথিবী পৃষ্ঠের মধ্যে হয়ে থাকে একটা নির্দিষ্ট এরিয়ায় বা অঞ্চল বিশেষে আমরা যেখানে বসবাস করি, যেখানে কর্মকাণ্ড সম্পন্ন হয়। হ্যাঁ, তো ভূপৃষ্ঠকে বিভিন্ন নির্ধারকের বা সমধর্মিতার ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, তাকে বলা হয় অঞ্চল। অঞ্চল কাকে বলে? বিভিন্ন সমুদ্রে, যেমন যেখানে তাপমাত্রা সমান, বা যেখানে বৃষ্টিপাতের পরিমাণ সমান, যেখানে ফার্টাইল সয়েল বেশি বা জমির উর্বরতা বেশি, বা যেখানে হয়তো সমভূমির পরিমাণ বেশি, যেখানে মালভূমির পরিমাণ বেশি। এই যে আলাদা ভিত্তিতে যে ভাগ, সমধর্মিতার ভিত্তিতে, তাকে বলা হয় অঞ্চল। আঞ্চলিক ভূগোল প্রকৃত অর্থে ভূগোলের একটা অন্যতম শাখা, যা একটি নির্দিষ্ট অঞ্চল বা ভূদৃশ্যের বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানের অন্তঃক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করে। মনে রাখবে। তাই কি বললাম? আঞ্চলিক ভূগোল প্রকৃতপক্ষে কি? ভূগোলের এমন একটি শাখা, যা একটি নির্দিষ্ট অঞ্চল বা ভূদৃশ্যের বিভিন্ন প্রাকৃতিক আর সাংস্কৃতিক উপাদানের আন্তঃক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করে। আঞ্চলিক ভূগোলে একটি সুনির্দিষ্ট অঞ্চলে বিশেষ কিছু বৈশিষ্ট্য, বিভিন্ন প্রাকৃতিক ও মানবীয় উপাদান আঞ্চলিকীকরণ সম্পর্কে আলোচনা করা হয় এই আঞ্চলিক ভূগোলে। কি বললাম? যে আঞ্চলিক ভূগোলে একটা নির্দিষ্ট অঞ্চলে বিশেষ কিছু বৈশিষ্ট্য, যেমন হচ্ছে আমরা যদি নিরক্ষীয় অঞ্চলে যাই, তা নিরক্ষীয় অঞ্চলে নিশ্চয়ই বৈশিষ্ট্য আছে যে এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, এখানে তাপমাত্রার পরিমাণ বেশি। হ্যাঁ, এখানে তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার কারণে এখানকার গাছপালা বড় হয়ে থাকে, ডালপালা বড় হয়ে থাকে, শাখা প্রশাখা বেশি হয়ে থাকে। এই যে বৈশিষ্ট্য, তাহলে কিছু বৈশিষ্ট্য, বিভিন্ন প্রাকৃতিক ও মানবীয় বৈশিষ্ট্যও আছে সেরকম। এখানে বসতি কম, মানুষ সেই রকম উপযুক্ত বসতি না থাকার কারণে, পরিবেশ না থাকার কারণে সেখানে বসতি গড়ে উঠতে পারেনি, এবং আঞ্চলিকরণ সম্পর্কে আলোচনা করা হয় এই আঞ্চলিক ভূগোলে। মনে রাখবেন। তো আমরা যদি দেখি যে আঞ্চলিক ভূগোলের অন্যতম কতগুলো শাখা আছে বা বিভাগে বিভক্ত আছে, যেমন হচ্ছে আঞ্চলিক সমীক্ষা, রিজিওনাল অবজারভেশন, আঞ্চলিক বিশ্লেষণ, রিজিওনাল অ্যানালাইসিস, আঞ্চলিক পরিকল্পনা, রিজিওনাল প্ল্যানিং, আঞ্চলিক উন্নয়ন বা আঞ্চলিক ডেভেলপমেন্ট, মানে কীভাবে একটা অঞ্চলকে ডেভেলপ করা যায়, কীভাবে প্ল্যান করা যায়, অঞ্চলটাকে ডেভেলপ করার জন্য কীভাবে অঞ্চলটা নিয়ে ব্যাখ্যা করা যায়, কীভাবে অঞ্চলটা নিয়ে সমীক্ষা করা যায়, ফিল্ড সার্ভে করা যায়, ফিজিক্যাল সার্ভে করা যায়, ভিজিট করা যায়, এই বিষয়গুলো আলোচনা করা হয়। এই শাখাগুলির উন্নয়নের জন্য বর্তমানে রাশিমাত্রিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যেমন কার্টোগ্রাফি, দূর সংবেদন, জিআইএস, জিপিএস, ক্ষেত্র সমীক্ষা প্রভৃতি পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এই আঞ্চলিক ভূগোলে অবদানের ক্ষেত্রে আলফ্রেড হেটনার, ভিদাল দা লাবেলাস, রিচার্ড হাডসন, কার্লোস সায়ার প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। তবে জার্মান ভৌগোলিক ভ্যারোনিয়াস আঞ্চলিক ভূগোলের স্রষ্টা। মনে রাখবে, বিভিন্ন এক্সামে আসে। তিনি
নাম বিশেষ উল্লেখযোগ্য যে, তবে জার্মান ভৌগোলিক ভ্যানিস মেলাকেই এই ভূগোলের স্রষ্টা বা জনক বলা হয়ে থাকে। এই ভূগোল সাধারণ ও বিশেষ এই দুটো শ্রেণী ভাগ করা হয়, যার থেকে প্রণালীবদ্ধ এবং আঞ্চলিকের উৎপত্তি হয়েছে। মনে রাখবে। তাহলে কি বলছিলাম, যে কোনো নির্দিষ্ট অঞ্চলের সমস্ত প্রাকৃতিক মানবীয় উপাদানের ব্যাখ্যা করাই হচ্ছে আঞ্চলিক ভূগোল। একটা নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক ও মানবীয় উপাদানের ব্যাখ্যা আঞ্চলিক ভূগোল করে থাকে। স্থান, সময় বা সম্পর্কের ভিত্তিতে উপাদানগুলোকে ব্যাখ্যা, সেটাও আঞ্চলিক ভূগোলের একটা অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সুনির্দিষ্ট অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে বিশ্লেষণ করা, মানে একটা নির্দিষ্ট অঞ্চল, যেমন মেরু অঞ্চল, পোলার অঞ্চল, বা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল বা নাতিশীতোষ্ণ অঞ্চল, এই সুনির্দিষ্ট অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে বিশ্লেষণ করা হয়। এখানে বিভিন্ন গাণিতিক পদ্ধতি ব্যবহার করা হয়, বিভিন্ন মডার্ন টেকনোলজি ব্যবহার করা হয়, জিআইএস, রিমোট সেন্সিং ব্যবহার করা হয় অঞ্চল সম্পর্কে। তো এই ছিল আঞ্চলিক ভূগোল নিয়ে আলোচনা। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। পরবর্তী ক্লাসে আমি আর একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। পাশে থাকবে, সঙ্গে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।